এখন বাজে রাত 11:58 আর এত রাতে আমি কাজ থেকে বাড়ি ফিরছি। ভিডিওটি আপনারা স্কিপ না করে প্রথম থেকে আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে মেকআপ আর্টিস্টরা কতটা স্ট্রাগল করে। যদিও বা প্রতিটা কাজে অবশ্যই স্ট্রাগল করতে হয়, বাট আমি মেকআপ আর্টিস্ট এই প্রফেশনটাকে বলছি এটার জন্য, কারণ কি অনেকেই মনে করেন যে আমরা শুধুমাত্র আমাদের এই ফেসটা আমরা লোকের বাড়িতে দেখাতে যাই আর শুধুমাত্র ময়দা মাখাই, ওটার জন্য আমাদেরকে হাজার হাজার টাকা দিয়ে দেয়। তো আজকের এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারবেন যে আমাদের কাজটা করতে কতটা কষ্ট হয়। বেরিয়েছিলাম একদম কোন সকালে, এখন বাজে রাত 12টা, তো একদম রাতে বাড়ি ফিরে এসেছি। আপনারা আমার পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আমরা শুধু ময়দা মাখাতে যাই না বা শুধু আমাদের ফেসটা দেখাতে যাই না, গেলেই আমাদেরকে টাকা দিয়ে দেয় না। আমি বলতে বাধ্য হচ্ছি যে ঠিক আছে, অবশ্যই হয়তো আপনাকেও বলবেন যে এত টাকা দিচ্ছে, আমি কষ্ট করি, আমার সৎ পথে আমি ইনকাম করি, তাই আমার কাজটা দেখে ওরা আমাকে পেমেন্ট করে। অবশ্যই প্রতিটা কাজ করলে আপনারাও যে কাজ করেন অবশ্যই আপনাদেরকে পেমেন্ট দেওয়া হয়, কিন্তু প্রতিটা মেকআপ আর্টিস্টদেরকে আমাদেরকে এটা শুনতে হয় যে ফুকুরসের পয়সা সামথিং। তো ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য। চলুন, গুড নাইট বলবো না, 12টার পর AM, গুড মর্নিং বললাম, টাটা। দিনটি ছিল মার্চের 4 তারিখ। আমি আমার 2 স্টুডেন্টকে নিয়ে আমার ফার্স্ট লোকেশন তমলুকে পৌঁছে গিয়েছি একটা রিসেপশন মেকআপের জন্য। তো আমার কল টাইম দিয়েছিল দুপুর 2টো, তো আমি টাইম মতো পৌঁছে গিয়েছি, কিন্তু গিয়ে দেখছি যে এখনও পর্যন্ত আমার ব্রাইড এসে পৌঁছায়নি। আমি ভাবলাম ঠিক আছে, আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে পারবো। তো আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম, আর তারপর আমার ব্রাইড আমার কাছে এলো মোটামুটি 1.25 ঘন্টা পর। 4টের সময় যেখানে আমার ব্রাইডকে ছেড়ে চলে আসার কথা, সেখানে 3:45টার সময় আমার ব্রাইড আমার কাছে সাজতে এসেছে। আর তখন থেকে আমি টেনশনে পড়ে গেলাম যে সেকেন্ড লোকেশনে আমি সময় মতো কীভাবে পৌঁছবো। তারপর ঝটপট করে আমি যখন মেকআপ শুরু করব, দেখছি ব্রাইডের চুল পুরো ভেজা, সেটা আমাকেই ড্রাই করতে হচ্ছে। আবারও দেখছি যে ওর মুখে কোনো মেকআপ রিমুভ করা নেই, সেটা আবার আমি নিজেই রিমুভ করিয়ে দিচ্ছি। এবার বুঝতে পারছেন তো মেকআপ আর্টিস্টরা কতটা টেনশন নিয়ে চলে, কারণ কি আমরা আগে থেকে যেহেতু অ্যাডভান্স নিয়ে নিয়েছি। আমি কারো বাড়িতে গিয়ে 2 ঘন্টা বসে থাকবো, তাতে কারো কিছু যায় আসে না, কিন্তু আমি কারো বাড়িতে যদি 2 মিনিট লেট করি, তাতে কিন্তু আমাদেরকে অনেক কথা শুনতে হয়। এত তাড়াহুড়ো বা টেনশনের মধ্যেও ব্রাইডকে যখন তার মনের মতো করে সাজিয়ে তাকে খুশি করতে পারি, সত্যি এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া। তারপর আমি এখন বেরোচ্ছি আমার সেকেন্ড লোকেশন হেরিয়া থেকে অনেকটা ভেতরে খেজুরিতে, ওখানে একটা ওয়েডিং মেকআপের জন্য। সকালের খাবার খেয়ে সকাল 11টার সময় আমি বেরিয়েছিলাম আমার শ্বশুরবাড়ি পাঁশকুড়া। তো ওখান থেকে তমলুক আসতে আমি ভেবেছিলাম 1 ঘন্টার মতো লাগবে, কিন্তু আমি বাইরে বেরিয়ে দেখলাম যে মিটিংয়ের জন্য সমস্ত বাস তুলে নেওয়া হয়েছে, একটাও কোনো বাস নেই। তো আমি অনেকগুলো গাড়ি চেঞ্জ করে অনেকটা কষ্ট করে আমি তমলুকে এসে পৌঁছলাম। তখন বাজে দুপুর 1:30। তো তারপর আমি জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমার ফার্স্ট লোকেশনে আমি পৌঁছে গিয়েছিলাম দুপুর 2টোর সময়। এই মিটিং মিছিলের জন্য সমস্ত বাস তুলে নেওয়া হয়, আর দেখুন সবথেকে বেশি কষ্ট পায় এই সাধারণ মানুষ, অথচ এই সাধারণ মানুষের জন্যই কিন্তু এত কিছু। যাকে ছাড়ুন ওসব কথা। তারপর আমি মিনিমাম 1.5 ঘন্টা পর আমার ব্রাইডের লোকেশনে আমি পৌঁছলাম। তো আগে থেকে আমি আমার একজন অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়েছিলাম ওকে ক্রিম্পিং আর শাড়ি র্যাপিংটা করে রাখার জন্য। তারপর আমি গিয়ে যেটা দেখলাম, ব্রাইড অনেকটা লেট করে বসেছে, আমার অ্যাসিস্ট্যান্টকে অনেকক্ষণ বসতে হয়েছিল। এখন 7:30টার মতো বাজে, তাই প্রথমে আমি ওর হেয়ার স্টাইলটা করে নিয়েছি, তারপরে ওর ফেস মেকআপের জন্য ওকে বসে সবে আমি মেকআপটি করা শুরু করেছি। তারপরে ইলেকট্রিক চলে যায়। ওই রুমের মধ্যে কোনো জেনারেটরের ব্যবস্থা ছিল না, আমাকে পুরো মেকআপটাই ফোনের ফ্ল্যাশ জেলে কমপ্লিট করতে হয়। আর তার মাঝেই যদি ব্রাইড চলে যায় একবার রূপসী ছবি তোলার জন্য, এত গরমের মধ্যেও আমাকে, ব্রাইডের বাড়ির লোক ওই রুমের মধ্যে 14 বার প্রবেশ করছে এটা ওটা জিনিস নেওয়ার জন্য। তার জন্য আমার রুমের দরজাটা পুরোটা খোলা রেখেছে, তার জন্য আমার প্রচণ্ড সমস্যা হয়েছে। কোনো ব্রাইড বা তার ফ্যামিলির লোক এটা মনে করে যে আমাকে পেমেন্ট করছে বা আমাদেরকে পেমেন্ট করছে মানে যতক্ষণ পর্যন্ত বলবে আমরা ততটা সময়ই কাজ করব। এটা বুঝতে পারে না যে ওনাদের মতো আমরাও একজন মানুষ। আমি সেই সকাল থেকে ঠিকমতো না খাওয়া দাওয়া করে কন্টিনিউ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেই চলেছি। তার উপর ব্রাইড বলেছিল ও নান্দিমুখ করার পরে নাকি মেকআপ করতে বসবে। যদিও বা ওখান থেকে আমি 10টার পরে বেরিয়েছি, কিন্তু তখনও পর্যন্ত ব্রাইড নান্দিমুখ করতে বসেনি। এটা ছিল ব্রাইডের আজকের ফাইনাল লুক। এই ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই কাজটি করতে গেলে আমাদেরকে কতটা স্ট্রাগল করতে হয় বা কতটা কষ্ট করতে হয়। তাই আমি সকলকেই বলবো যে প্রতিটা কাজে যথাযথ যোগ্য সম্মান দিন। যদিও বা প্রতিটি কাজ করতে গেলে অবশ্যই স্ট্রাগল পরিশ্রম ছাড়া কিন্তু কোনো কাজই সফলতা পায় না, সেটা আমিও কিন্তু জানি। তাই সকলকেই অনুরোধ করছি প্রতিটি কাজেই যথাযথ আপনারা সম্মান দেবেন। ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই শেষ করছি। আর দেখুন সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করার জন্য আমার পাটা কীভাবে ফুলে গেছে।